ব্যবসায় পরিচিতি। অধ্যায় ১। ব্যবসায়ের ধারণা, কনসেপ্ট অফ বিজনেস। ভূমিকা, ইন্ট্রোডাকশন। মানুষের অভাববোধ এবং তা পূরণের প্রচেষ্টা হতেই মূলত অর্থনৈতিক কর্মকাণ্ডের উৎপত্তি। সমাজবদ্ধ মানুষের অভাবের কোনো সীমা নেই। এই অভাব পূরণের জন্য একদিকে যেমন সম্পদ সীমাবদ্ধ, অন্যদিকে প্রয়োজনীয় সকল সামগ্রী উৎপাদন বা জোগাড় করাও একা তার পক্ষে সম্ভব নয়। তাই মানুষকে অন্যের উপর নির্ভর করতে হয় এবং লেনদেনের প্রয়োজন দেখা দেয়। এই লেনদেন হতেই ব্যবসায়ের উৎপত্তি ঘটেছে। ইংরেজি বিজনেস শব্দের আক্ষরিক অর্থ হল বিং বিজি, অর্থাৎ ব্যস্ত থাকা। কিন্তু যে কোনো কাজে ব্যস্ত থাকাকেই ব্যবসায় বলা চলে না। শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য খেলাধুলা করা, মানসিক আনন্দ লাভের উদ্দেশ্যে গান বাজনা করা কখনোই ব্যবসায় নয়। মানুষ তার অভাব পূরণের উদ্দেশ্যে মুনাফা অর্জনের লক্ষ্যে উৎপাদন, বণ্টন ও এর সহায়ক যে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকে তাকে তাকেই ব্যবসায় বলা হয়। কৃষক জমিতে ফসল ফলায়, জেলে মাছ ধরে। এখানে কৃষক ও জেলে তার মূলধন ও শ্রমকে কাজে লাগিয়ে অতিরিক্ত আয়ের আশায় উৎপাদনের কাজে নিয়োজিত থাকে, ফলে তার এ কাজ ব্যবসা হিসেবে গণ্য। তবে যদি কেউ শুধুমাত্র পরিবারের খাওয়ার জন্য ধান উৎপাদন করে, মাছ ধরে, তবে তা ব্যবসা হিসেবে গণ্য নয়, কারণ এক্ষেত্রে অর্থ উপার্জনের কোনো উদ্দেশ্য নেই। পান বিড়ির দোকানদার, ফেরিওয়ালা হতে শুরু করে বৃহৎ আমদানিকারক রপ্তানিকারক শিল্প মালিক পর্যন্ত সকলেই জীবিকা নির্বাহ ও উন্নয়নের উদ্দেশ্যে মুনাফা অর্জনের জন্য উৎপাদন ও বণ্টন সংক্রান্ত কাজে জড়িয়ে থাকে। তাই এদের সকলের কাজই ব্যবসা হিসেবে গণ্য। সাধারণ অর্থে ব্যবসায় হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে কম মূল্যে পণ্য সামগ্রী ক্রয় করে বেশি মূল্যে তা অন্যের নিকট বিক্রয় করা। কিন্তু প্রকৃত অর্থে ব্যবসা শুধুমাত্র পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। অর্থ উপার্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী ও সেবা সামগ্রী উৎপাদন ও তা প্রকৃত ভোক্তাদের নিকট পৌঁছানো পর্যন্ত সকল কাজই ব্যবসা হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে নিম্নোক্ত কার্যাবলী ব্যবসা হিসেবে গণ্য। ক. শিল্প সংক্রান্ত কার্যাবলী, অর্থাৎ পণ্য দ্রব্য ও সেবাকর্ম উৎপাদন। খ. ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যাবলী, অর্থাৎ পণ্যদ্রব্য ও সেবাকর্মের বণ্টন। এবং গ. উৎপাদন ও বণ্টনের সহায়ক কার্যাবলী, যেমন ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বিজ্ঞাপন ইত্যাদি। অধ্যাপক লিউইস এইচ হানি উপরোক্ত বিষয়ের উপর আলোকপাত করে বলেন, প্রকৃতি হতে প্রাপ্ত উপকরণ ও সম্পদসমূহ আহরণ করে শ্রম ও যন্ত্রপাতির সাহায্যে এর রূপান্তর, প্রক্রিয়াজাতকরণ ও তা প্রস্তুত করে মূল্যের বিনিময়ে প্রকৃত ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে পরিবহন, বীমা, গুদামজাতকরণ ইত্যাদি কাজকেই ব্যবসায় বলে। ব্যবসায় হলো কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের প্রচেষ্টার সমষ্টি, যার উদ্দেশ্য হলো একদিকে মুনাফা অর্জনের মাধ্যমে প্রচেষ্টাকারীর নিজস্ব অভাব পূরণ ও উন্নয়ন সাধন এবং অন্যদিকে জনগণের অভাব মোচন বা সেবা প্রদান করা। আর এজন্য পণ্যদ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন, বণ্টন ও এর সহায়ক কোনো কাজ ব্যবসায় হিসেবে গণ্য। সে কারণেই রজার ডাব্লিউ ব্যাবসন বলেন, ব্যবসা হলো মানুষের সেই সকল কাজ যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য, সেবাকর্ম ও ভাবধারা সৃষ্টি বা উৎপাদন ও এর বণ্টনের সাথে জড়িত। সভ্যতার সূচনা লগ্ন থেকেই ব্যবসা একটি প্রধান অর্থনৈতিক উপজীবিকা হিসেবে মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণে ভূমিকা রেখে চলেছে। আধুনিক বিশ্বে মানুষের বিভিন্নমুখী অভাব যেমনি বাড়ছে, তেমনি তা পূরণের বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। বর্তমান বিশ্ব জোড়া বাজারে আজ ব্যবসায় এতটাই প্রভাবশালী যে দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতির প্রতিটা ক্ষেত্রেই এর প্রভাব উপরোত্তর বাড়ছে তা নির্দ্বিধায় বলা যায়। ব্যবসায় কাকে বলে? হোয়াট ইজ বিজনেস? ইংরেজি বিজনেস শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে ব্যবসায়। বিজনেস শব্দের আভিধানিক অর্থ হলো যে কোনো কাজে ব্যস্ত থাকা। কিন্তু উদ্দেশ্যহীন কোনো কাজকে ব্যবসায় বলা যায় না। তাই মুনাফা অর্জনের
উদ্দেশ্যে মানুষের যাবতীয় বৈধ কার্যাবলী ব্যবসায়ের আওতাভুক্ত। সাধারণ অর্থে ব্যবসায় বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষের যে কোনো বৈধ কাজ বা প্রচেষ্টাকে বোঝায়। ব্যাপক অর্থে মুনাফা তথা উপার্জনের উদ্দেশ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্য সামগ্রী বা সেবাকর্মের উৎপাদন, বন্টন ও এদের সহায়ক কার্যাবলী যেমন ব্যাংকিং, বীমা, গুদামজাতকরণ, পরিবহন, বিজ্ঞাপন ইত্যাদি কার্যের সমষ্টিকে ব্যবসায় বলা হয়। নিম্নে ব্যবসায়ের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা উল্লেখ করা হলো। প্রফেসর নরমান রিচার্ড ওনার্স এর মতে, বিজনেস মিনস অ্যান enterprise engaged in the production and distribution of goods for sale in a market or the rendering of services for a price। অর্থাৎ ব্যবসায় হলো এমন একটি প্রতিষ্ঠান যা বাজারের বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য দ্রব্যের উৎপাদন ও বন্টন কার্যে অথবা মূল্যের বিনিময়ে সেবা কাজে নিয়োজিত থাকে। বি ও হুইলার এর মতে, সমাজে পণ্য ও সেবা সামগ্রী সরবরাহ করে মুনাফা অর্জনের লক্ষ্যে সংগঠিত ও পরিচালিত প্রতিষ্ঠানকেই ব্যবসায় বলে। আর ডাব্লিউ ব্যাবসন এর মতে, ব্যবসায় হলো মানুষের সে সকল কাজ যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য, সেবাকর্ম ও মতাদর্শের উৎপাদন ও বন্টনের সাথে জড়িত। পরিশেষে বলা যায়, ব্যবসায় হলো এমন একটি অর্থ সামাজিক প্রক্রিয়া যা ব্যক্তিক মুনাফা অর্জন এবং সামাজিক সেবাদানের লক্ষ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্যদ্রব্য বা সেবা কর্মের উৎপাদন, বন্টন এবং এদের সহায়ক মানুষের যাবতীয় বৈধ কর্ম প্রচেষ্টার সাথে সম্পৃক্ত। ব্যবসায়ের সংজ্ঞা। ব্যবসায় বর্তমান সমাজ সভ্যতার একটি অপরিহার্য নাম। মানুষের বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণে ও সমাজ উন্নয়নে ব্যবসায়ের কোনো বিকল্প নেই। সহজ অর্থে ব্যবসায় বলতে কম মূল্যে পণ্য সামগ্রী ক্রয় করে মুনাফা অর্জনের আশায় তা অধিক মূল্যে বিক্রয় করাকে বোঝায়। কিন্তু ব্যবসায় শুধুমাত্র পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। ইংরেজি বিজনেস শব্দের বাংলা প্রতিশব্দ হলো ব্যবসায়। ইংরেজিতে এর আভিধানিক অর্থ দাঁড়ায় যে কোনো কাজে ব্যস্ত থাকা, বিং বিজি ইন এনি ওয়ার্ক। কিন্তু বাংলায় এরূপ ব্যাপক অর্থে ব্যবসায় শব্দটি ব্যবহৃত হয়নি। এক্ষেত্রে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন, বন্টন ও এর সহায়ক সকল বৈধ কাজকেই ব্যবসায় হিসেবে গণ্য করা হয়। ব্যবসায়ের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে কোনো কোনো লেখক একে একটি প্রতিষ্ঠান হিসেবে এবং কেউ কেউ একে কাজ হিসেবে উপস্থাপন করার প্রয়াস পেয়েছেন। নিম্নে উভয় দিক হতে ব্যবসায়ের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো। বি ও হুইলার এর মতে, অধ্যাপক নরমান রিচার্ড ওনস এর মতে, ব্যবসায় হলো এমন একটি প্রতিষ্ঠান যা বাজারের বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যদ্রব্যের উৎপাদন ও বন্টন কার্যে অথবা মূল্যের বিনিময়ে সেবা কাজ নিয়োজিত থাকে। অধ্যাপক ওয়াই কে বুশান বলেন, ব্যবসায় হলো পণ্যদ্রব্যের সংগঠিত উৎপাদন বা বিক্রয়ের কার্যবিশেষ যা মানুষের অভাব পূরণের নিমিত্তে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গৃহীত বা সম্পাদিত হয়। বি ভি ঘোষ ব্যবসায় সম্পর্কে বলেন, পণ্য সামগ্রী উৎপাদনের অথবা ক্রয় বিক্রয়ের মাধ্যমে ধন সম্পদ অর্জনে নিয়োজিত মানুষের সকল কর্মপ্রচেষ্টাকেই ব্যবসা বলে। ডক্টর গ্লোস ডক্টর বেকার এর মতে, দেশের প্রয়োজনে দ্রব্য সামগ্র উৎপাদন ও বন্টন অথবা সেবাকর্ম প্রদানের উদ্দেশ্যে মানুষ এককভাবে অথবা অন্যান্য ব্যক্তির সাথে যৌথভাবে যে প্রয়াস চালায় তাকেই মূলত ব্যবসায় বলে। পরিশেষে বলা যায়, মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণের লক্ষ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদিত দ্রব্য সামগ্রী প্রকৃত ভোক্তার নিকট প্রেরণ বা বন্টন এবং উৎপাদন ও বন্টন কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়ক উপযোগ সৃষ্টিকারী সকল বৈধ অর্থনৈতিক কাজ ব্যবসা হিসেবে গণ্য। অবশ্য আধুনিক দৃষ্টিভঙ্গিতে পণ্যদ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন ও বিক্রয়ের সাথে সম্পৃক্ত সবাই কোনো না কোনোভাবে ক্রয় বিক্রয় কাজে জড়িত থাকে। তাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল ধরনের ক্রয় বিক্রয় কার্যকেই ব্যবসায় বলা যায়।
ব্যবসায়ের বৈশিষ্ট্যাবলী, ক্যারেক্টারিস্টিক্স আর ফিচার্স অফ বিজনেস। ব্যবসায় সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে প্রত্যেক সমাজেই পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন ও বন্টন কাজের সাথে জড়িত। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত এরূপ কর্মকাণ্ডের এমন কিছু স্বতন্ত্র প্রকৃতি বা বৈশিষ্ট্য বিদ্যমান যা একে অন্য পেশা হতে পৃথক করেছে। নিম্নে ব্যবসায় প্রকৃতি বা বৈশিষ্ট্য রেখাচিত্রের সাহায্যে প্রদর্শিত হলো। এর উদ্দেশ্য: মুনাফা অর্জনের উদ্দেশ্য ঝুঁকি ও অনিশ্চয়তা, লেনদেনের পৌনঃপুনিকতা, আইনগত বৈধতা, কর্মের স্বাধীনতা, উপযোগ সৃষ্টি, পুঁজির সংস্থান, বিক্রয়ের অভিপ্রায়, আর্থিক মূল্যে লেনদেন, ব্যবসায়ী সওদা, সেবার মনোভাব, পারস্পরিক সুবিধা, পূর্বানুমান, পরিবর্তনশীলতা, সম্পর্কের উন্নয়ন। উপরের রেখাচিত্র বর্ণিত বৈশিষ্ট্যসমূহ নিম্নে আলোচনা করা হলো। মুনাফা অর্জনের উদ্দেশ্য। ব্যবসায়ের প্রধান ও প্রথম বৈশিষ্ট্য হলো এর গঠন ও পরিচালনার পেছনে ব্যবসায়ীর মুনাফা অর্জনের প্রত্যাশা থাকে। কম দামে কিনে বা কম খরচে উৎপাদন করে অধিক মূল্যে বিক্রয়পূর্বক মুনাফা অর্জনের প্রচেষ্টায় ব্যবসা হিসেবে গণ্য। কেউ নিজে ভোগের জন্য কিছু ক্রয় বা উৎপাদন করলে তা ব্যবসা হিসেবে বিবেচিত হয় না। ঝুঁকি ও অনিশ্চয়তা, রিস্ক অ্যান্ড আনসার্টেইনটি। ব্যবসায়ের সাথে ঝুঁকি ও অনিশ্চয়তা ওতপ্রোতভাবে জড়িত। মুনাফা অর্জনের আশাতেই ব্যবসায়ী ঝুঁকি বহন করে, তাই মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয়। বাজারে পণ্যের দাম কমে যেতে পারে এবং প্রাকৃতিক ও অপ্রাকৃতিক নানান বিপদ ক্ষতির কারণ হতে পারে। তাই এরূপ ঝুঁকি ও অনিশ্চয়তার বোঝা মাথায় নিয়ে ব্যবসায়ীকে সবসময় পথ চলতে হয়। লেনদেনের পৌনঃপুনিকতা। লেনদেনের পৌনঃপুনিকতা ব্যবসায়ের ক্ষেত্রে লেনদেন বারে বারে বা অব্যাহতভাবে সম্পাদিত হয়ে থাকে। একজন আসবাবপত্র বিক্রেতা নিয়মিতভাবেই ফরমায়েশ মাফিক আসবাবপত্র তৈরি করে তা সরবরাহ করে, ফলে তার কাজ ব্যবসা হিসেবে গণ্য। কিন্তু কেউ যদি বাসার জন্য আসবাবপত্র কিনে তা পছন্দ না হওয়ায় বিক্রয় করে, তবে তা ব্যবসা হিসেবে গণ্য হয় না। আইনগত বৈধতা। ব্যবসায়ীকে অবশ্যই আইনানুগ ও বৈধ হতে হবে। সকল উপাদানের উপস্থিতি থাকার পরও যদি কোনো প্রতিষ্ঠান অবৈধ কাজে বা উদ্দেশ্যে জড়িত থাকে, তবে তা ব্যবসা হিসেবে পরিচিত হয় না। চোরাচালানির কাজে নিয়োজিত প্রতিষ্ঠান আইনের দৃষ্টিতে ব্যবসায় নয়। কর্মের স্বাধীনতা। ব্যবসায় সবসময়ই একটা স্বাধীন পেশা হিসেবে গণ্য। পূর্ব অনুমানের ভিত্তিতে ব্যবসায়ীর নিজস্ব চিন্তা চেতনা অনুযায়ী ব্যবসায় পরিচালিত হয়। এক্ষেত্রে কোনো বৈধ কাজে কারণ নিয়ন্ত্রণ মানতে ব্যবসায়ী বাধ্য নয়। এরূপ স্বাধীনতার কারণে অনেকে ব্যবসায় গঠন ও পরিচালনা করে। উপযোগ ও উদ্বৃত্ত সৃষ্টি। ব্যবসায় তার প্রত্যক্ষ ও পরোক্ষ বিভিন্ন কাজের মাধ্যমে নানান ধরনের, যেমন রূপগত, সত্যগত, কালগত, স্থানগত, অর্থগত, ঝুঁকিগত ইত্যাদি উপযোগ সৃষ্টি করে। এর মাধ্যমে জনগণের বিভিন্নমুখী অভাব পূরণ হয়। এছাড়া ব্যবসায় উদ্বৃত্ত সম্পদও সৃষ্টি করে। পুঁজির অবস্থান। প্রয়োজনীয় ন্যূনতম পুঁজির সংস্থান ছাড়া ব্যবসায় পরিচালনা সম্ভব নয়। ব্যবসায়ী নিজস্ব উৎস ছাড়াও প্রয়োজনে বিভিন্ন উৎস হতে পুঁজির সংস্থান করে। বর্তমানকালে বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান গঠন ও পরিচালনার জন্য প্রচুর পুঁজি সংগ্রহের প্রয়োজন হয় এবং এজন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বিক্রয়ের অভিপ্রায়। ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যেই পণ্য ও সেবা উৎপাদন বা সংগ্রহ করে, তাই বিক্রয়ের অভিপ্রায় ব্যবসায়ের একটি বৈশিষ্ট্য। কেউ নিজের ভোগের জন্য কোনো সামগ্রী উৎপাদন বা ক্রয় করলে সেক্ষেত্রে বিক্রয়ের অভিপ্রায় না থাকায় ক্রেতার পক্ষে তা ব্যবসা হিসেবে গণ্য নয়। আর্থিক মূল্যে লেনদেন। ব্যবসায়ের যে কোনো পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আর্থিক মূল্য নির্ধারণ করা হয়। পণ্যের বিনিময়ে পণ্য ক্রয় বিক্রয় বর্তমানকালে অচল। অবশ্য আর্থিক মূল্য নিরূপণ করে পণ্যের বিনিময়ে পণ্য বা আংশিক অর্থ প্রদান করা হতে পারে। ব্যবসায়ী সওদা। ব্যবসায়ী সওদা বা উপকরণ।
রিকোয়ারমেন্ট অফ বিজনেস। ব্যবসায় হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন ও বন্টন করা। তাই পণ্য বা সেবা ব্যবসায়ের প্রধান উপকরণ বা সওদা হিসেবে গণ্য। এছাড়াও মত আদর্শ, অর্থ, ঋণ ইত্যাদিও ক্ষেত্র বিশেষে এরূপ উপকরণের আওতায় পড়ে। সেবার মনোভাব, সার্ভিস মোটিভ। সমাজের মানুষের সহযোগিতার উপর ব্যবসায়ের উন্নয়ন নির্ভর করে। তাই ব্যবসায়ীকে আত্মকেন্দ্রিক না হয়ে বরং মানুষের মাঝে সুনাম অর্জনের অভিপ্রায়ে সেবার মনোভাব নিয়ে অগ্রসর হতে হয়। ন্যায্য মূল্যে ও সুবিধাজনক শর্তে ক্রেতার পছন্দ অনুযায়ী পণ্য সরবরাহ করাই ব্যবসায়ের উদ্দেশ্য বা বৈশিষ্ট্য। পারস্পরিক সুবিধা, রিসিপ্রোক্যাল ফ্যাসিলিটিস। ব্যবসায় সবসময় ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের সুবিধার সৃষ্টি করে। ব্যবসায়ী বিভিন্ন উপযোগ সৃষ্টি করে ক্রেতার অভাব পূরণ করে, এতে ভোক্তা সাধারণ উপকৃত হয়। অন্যদিকে ব্যবসায়ী পণ্য বা সেবা বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে জীবিকা অর্জন ও ব্যবসায়ের উন্নয়ন নিশ্চিত করে। পূর্ব অনুমান, পূর্ব অনুমান করে চলা ব্যবসায়ের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। ভবিষ্যতে পণ্যের চাহিদা, মূল্য ও বিভিন্ন অবস্থাদি পূর্ব অনুমান করে ব্যবসায়ীকে পণ্য উৎপাদন বা তা সংগ্রহ করতে হয়। এই পূর্ব অনুমান ঠিক না হলে সে সমস্যায় পড়ে। তাই এক্ষেত্রে ব্যবসায়ীকে সবসময় ঝুঁকি নিতে হয়। পরিবর্তনশীলতা, ফ্লেক্সিবিলিটি। ব্যবসায়ীকে সবসময় পরিবর্তনশীল পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে হয়। মানুষের চাহিদা ও রুচি সদা পরিবর্তনশীল। তাই ক্রেতাদের ভবিষ্যৎ রুচি, পছন্দ, চাহিদা নিরূপণ করে তদ অনুসারে ব্যবসায়ে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা অনেক সময় গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। সম্পর্কের উন্নয়ন, ডেভেলপিং গুড রিলেশন। ব্যবসায় সুসম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ব্যবসার মাধ্যমে শুধুমাত্র পণ্য বা সেবার বিনিময়ই ঘটে না, সেই সাথে পারস্পরিক ভাব ও আন্তরিকতারও বিনিময় ঘটে। এর ফলে ক্রেতা বিক্রেতা সহ উপযোগী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক উন্নয়নের ব্যবসায় মুখ্য ভূমিকা পালন করে। পরিশেষে বলা যায়, ব্যবসায় হলো মানুষের অর্থনৈতিক কার্যাবলীর সেই প্রধান অংশ যা মানুষের সমাজের সকল মানুষের অভাব পূরণে প্রয়োজনীয় সকল ধরনের পণ্য ও সেবার যোগান দিয়ে চলেছে। আর সে কারণে পৃথিবীর সর্বত্রই ব্যবসায় মানুষের অপরিহার্য উপজীবিকা হিসেবে গণ্য। ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ, অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ বিজনেস। মানব সভ্যতার বিকাশ ও উন্নয়নের সাথে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। আদিম স্তরে মানুষ নিজের প্রয়োজন নিজেই পূরণ করত। তখন মানুষের প্রয়োজন মূলত উদর পূর্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরপর মানুষের অভাবের চৌহদ্দি দিন দিন বাড়তে থাকে। এই অভাব ব্যক্তিগতভাবে পূরণের জন্য মানুষ চেষ্টা করেছে অনেক দিন, কিন্তু তা সম্ভব হয়নি। শ্রম বিভাজনের কারণে একদিকে উদ্বৃত্ত উৎপাদন হলেও অন্যদিকে অভাব অপূর্ণ থেকেছে। ফলে প্রয়োজন পূরণের জন্য শুরু হয়েছে নিজ উদ্বৃত্তের সাথে অন্যের পণ্য বিনিময়ের। পরবর্তীকালে নানা কারণে বিনিময় ব্যবস্থা খুব সুবিধাজনক হয়নি। ফলে বিনিময়ের মাধ্যম হিসেবে ধীরে ধীরে স্বর্ণ, রৌপ্য ইত্যাদি মূল্যবান ধাতব মুদ্রার প্রচলন হয়। এতে বিনিময় ব্যবস্থা সহজ হয় ও ব্যবসায়ের উদ্ভব ঘটে। মুনাফা অর্জনের জন্য একদল ব্যবসায়ী শ্রেণীর উদ্ভব হয়। এ সময়ে উৎপাদন মূলত কৃষিকাজ, শিকার, পশুপালন ও হস্তজাত সামগ্রী প্রস্তুতের মধ্যে সীমাবদ্ধ ছিল। কায়িক শ্রমনির্ভর এই উৎপাদন ব্যবস্থা দীর্ঘ পথ পরিক্রমায় বিভিন্ন সমাজ সভ্যতাতে নানাভাবে বিকশিত হয়েছে বটে, কিন্তু সীমাবদ্ধতার গণ্ডি পেরোতে পারেনি। পরবর্তীতে যান্ত্রিক সভ্যতার উন্মেষে বৃহদায়তন উৎপাদনের সুযোগ সৃষ্টি হয়। আর এভাবেই বর্তমানে আমরা বিশ্বজোড়া বাজারের অস্তিত্ব লক্ষ্য করেছি। ব্যবসায়ের এই দীর্ঘ ক্রমবিবর্তনের বিভিন্ন স্তর নিম্নে প্রদর্শিত ও আলোচিত হলো।
শিকার ও গার্হস্থ্য অর্থব্যবস্থা আদিম স্তর। প্রত্যক্ষ বিনিময়, শ্রম ও বিভাগের শুরু ও ব্যবসায়ের গোড়াপত্তন। অর্থের ব্যবহার, বিনিময়ের মাধ্যম সৃষ্টি ও শ্রম বিভাগের উন্নয়ন। বাজার ও শহরের উৎপত্তি, ব্যবসায়ের স্থানীয়করণ ও বণিক সংঘের প্রতিষ্ঠা। উপনিবেশ সৃষ্টি, আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণে। শিল্প বিপ্লব, যান্ত্রিক যুগের সূচনা ও ব্যাপক উৎপাদন, প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকায়ন, বিশ্বজোড়া বাজার। প্রাথমিক যুগ, ইনিশিয়াল স্টেজ, প্রাথমিক স্তর। প্রিমিটিভ স্টেজ, পৃথিবীতে মানুষের আগমনের পর হতে পরবর্তী একটি দীর্ঘ সময় পর্যন্ত মানুষ ছিল মূলত অরণ্যচারী যাযাবর। নিজের ক্ষুণ্ণবৃত্তির জন্য শিকার ও ফলমূল আহরণই ছিল মানুষের উপজীবিকা। ক্রমে মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে বাস করা শুরু করে। এ পর্যায়ে বস্তু ও বাসস্থানের অভাব তীব্রভাবে অনুভূত হয়। ক্রমে বসবাসে কিছুটা স্থায়ীভাবে আসলে মানুষ ভূমিচাষ কৌশল আয়ত্তে করে। পশুপালনও শুরু হয়। গার্হস্থ্য অর্থব্যবস্থার এ সময়ে মূলত ব্যবসায়ের উৎপত্তি ঘটেনি। প্রত্যক্ষ বিনিময়, ডাইরেক্ট এক্সচেঞ্জ। আদিম স্তরে উৎপাদন ব্যবস্থা মূলত পারিবারিক প্রয়োজনেই ঘিরেই আবর্তিত হতে দেখা যায়, কিন্তু পরবর্তী সময়ে একক পরিবার এক একটি দ্রব্য উৎপাদনের বিশেষ দক্ষতা অর্জন করে। ফলে কোনো বিষয়ে অধিক উৎপাদন ও কোনো প্রয়োজনের ক্ষেত্রে ঘাটতি লক্ষ্য করা যায়। ফলে উদ্বৃত্ত সামগ্রী বিনিময়ের প্রয়োজন পড়ে। এভাবে বিনিময় ব্যবস্থা বার্টার সিস্টেমের প্রচলন ঘটে। এক পর্যায়ে এই বিনিময় ব্যবস্থা মধ্য দিয়েই ব্যবসায়ের যাত্রা শুরু হয়, কিন্তু অল্প সময়ের মধ্যেই সামঞ্জস্যতার অভাব, দ্রব্য বিভাজনে অসুবিধা ইত্যাদি কারণে এই ব্যবস্থা মানুষের প্রয়োজনের সাথে সঙ্গতি বিধানে ব্যর্থ ও অকার্যকর প্রমাণিত হয়। মধ্যযুগ, মিডল স্টেজ, অর্থের প্রচলন, ইন্ট্রোডাকশন টু অফ মানি। বিনিময় ব্যবস্থার অসারতার প্রেক্ষাপটে মানুষ প্রয়োজন পূরণের জন্য বিনিময়ের মাধ্যম খুঁজতে থাকে। বিভিন্ন সমাজে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি, পাথর ইত্যাদি প্রাথমিকভাবে বিনিময়ের মাধ্যম হিসেবে এ পর্যায়ে ব্যবহৃত হয়। ফলে লেনদেনের কিছুটা সম্প্রসারণ ঘটে। এরূপ লেনদেন অনেকটা ব্যবসায়ের রূপ পরিগ্রহ করে। পরবর্তীতে সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা কিছুটা সংহত হলে রাজা, বাদশাহ বা সমাজপতিগণ মূল্যবান ধাতব মুদ্রার প্রচলন ঘটান। এতে পণ্য ক্রয় বিক্রয় ছাড়াও খাজনা, কর, মজুরি ইত্যাদি প্রদান সহজসাধ্য হয়। ফলে শ্রম বিভাগের ব্যাপক প্রচলন ও ব্যবসায়ী কার্যকলাপের মাত্রা ব্যাপক বৃদ্ধি পায়। বাজার ও শহরের উৎপত্তি, অর্থের প্রচলনের পর ব্যবসায়ের বিস্তৃতি ঘটায়। লেনদেনের জন্য বিভিন্ন স্থানে বাজার গড়ে ওঠে। এসব এলাকায় ধীরে ধীরে লোক সমাগম বাড়ায়। এক পর্যায়ে সেখানে নগর জীবনের উদ্ভব হয়। এ সময় শহরগঞ্জরে বিভিন্ন শিল্পজাত দ্রব্যের উৎপাদন শুরু হয়। মালামাল আনা নেওয়ার জন্য জলপথে নৌকা ও স্থলপথে পশু শক্তি চালিত বিভিন্ন যানের উদ্ভব হয়। এ সময়ে মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার সমস্যা প্রকট হয়ে দাঁড়ায়। এছাড়াও দূর দূরান্তে ব্যবসা বাণিজ্য পরিচালনায় প্রতারণার, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন বড় হয়ে দেখা দেয়। ফলে বণিক সমবায় সংঘ, মার্চেন্ট গিল্ড, কারিগরি সমবায় সংঘ, ক্রাফট গিল্ড গড়ে ওঠে, যা ব্যবসা বাণিজ্যের উন্নয়নে প্রভূত ভূমিকা রাখে। উপনিবেশ সৃষ্টি, কলোনিয়ালাইজেশন। পৃথিবীর বিভিন্ন জনপথে ব্যবসা বাণিজ্য গড়ে উঠলে মধ্যযুগে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নয়ন ঘটে। ফলে এ অঞ্চলের ব্যবসায়ীরা উৎপাদিত দ্রব্য বিক্রয়ের জন্য নতুন নতুন বাজার অনুসন্ধান করতে থাকে। এ সময় ইউরোপের অনেক কোম্পানি পৃথিবীর বিভিন্ন স্থানে ব্যবসা বাণিজ্যের নামে উপনিবেশ সৃষ্টির প্রয়াস চালায় এবং নিজেদের কর্তৃত্ব স্থাপন করে। উপনিবেশগুলো হতে অল্প মূল্যে কাঁচামাল সংগ্রহ ও অধিক মূল্যে শিল্পজাত সামগ্রী বিক্রয় করে ইউরোপীয় কোম্পানিগুলো রাতারাতি উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে। এ সকল কোম্পানির মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত উপমহাদেশে, হাডসন বে কোম্পানি আমেরিকায়, মস্কোভা কোম্পানি রাশিয়ায়, নেভাল্ট কোম্পানি ভূমধ্যসাগরীয় অঞ্চলে ব্যবসা বাণিজ্যের গণ্ডি ছড়িয়ে
সর্বময় কর্তৃত্বের আসন লাভ করে। এভাবে ব্যবসা বাণিজ্য এ পর্যায়ে আন্তর্জাতিক বিস্তৃতি লাভে সক্ষম হয়। আধুনিক যুগ, মডার্ন স্টেজ, শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। মধ্যযুগের শেষ দিকে এসে ব্যবসা বাণিজ্য যথেষ্ট উন্নতি হলেও পেশি শক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা দিয়ে সমাজের বাড়তি প্রয়োজন পূরণ ব্যবসায়ীদের পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই এ সময়ে 1750 সাল হতে 1850 সালের মধ্যে কতিপয় যুগান্তকারী আবিষ্কার উৎপাদন ও বণ্টন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধন করে। জেমস ওয়াট কর্তৃক বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার যান্ত্রিক শক্তি উন্মেষ ঘটায়। হারগ্রিভস এর স্পিনিং জেলি, কে এর পাওয়ারলুম, আর্করাইট এর ওয়াটার ফ্রেম, কম্পটন এর শিউল ইত্যাদি যন্ত্র আবিষ্কার বয়ন শিল্পের অগ্রগতিতে ভূমিকা রাখে। এভাবেই 1750 সাল থেকে 1850 সালের মধ্যে ইউরোপের শিল্পজগতে যে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয় তাকে শিল্প বিপ্লব বলা হয়। এই বিপ্লবের ফলে দীর্ঘকালব্যাপী চলে আসা পারিবারিক উৎপাদন ব্যবস্থা স্থলে শিল্প কারখানার বিকাশ ঘটে এবং এর ফলে বৃহদায়তন উৎপাদন ও বণ্টন ব্যবস্থা গড়ে ওঠে। যান্ত্রিক শক্তির ব্যবহারে পরিবহন ব্যবস্থা প্রসার লাভ করে। উৎপাদন ও বণ্টন ব্যবহার সাথে সঙ্গতি রেখে ব্যাংক ব্যবস্থা দ্রুত সম্প্রসারণ ঘটে। বীমা ব্যবস্থার ও এ সময় জনপ্রিয় হয়ে ওঠে। সর্বোপরি শিল্প বিপ্লব আধুনিক ব্যবসায় উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তির উন্নয়ন ও আধুনিকায়ন। শিল্প বিপ্লবের ফলে দেশে দেশে শিল্প কারখানা গড়ে ওঠার ফলশ্রুতিতে ব্যাপক অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়। আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হওয়ায় পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান উন্নয়ন এবং ব্যয় কমানোর লক্ষ্যে নতুন নতুন পরীক্ষা ও গবেষণা চলতে থাকে। ফলে প্রযুক্তিগত উন্নয়ন ব্যবস্থাপনার ব্যাপকতা লাভ করে। এ সকল নতুন প্রযুক্তির ব্যবহার ব্যবসায়ের উন্নয়নকে আরও ত্বরান্বিত করে। এভাবেই আজ আমরা কম্পিউটার প্রযুক্তির জগতে প্রবেশ করেছি। বিশ্বজোড়া বাজার আর মুক্ত বাজার অর্থনীতি আজ ব্যবসায়ের সর্বোচ্চ সফলতা ও উন্নয়নের প্রমাণ দিচ্ছে। ব্যবসায়ের মৌলিক উপাদানসমূহ, বেসিক এলিমেন্টস অফ বিজনেস। ব্যবসায় অনেকগুলো শর্ত বা উপাদান নির্ভর একটি অর্থনৈতিক ক্রিয়াকলাপ। ব্যবসায়ের অস্তিত্ব বিবেচনায় এসব উপাদানসমূহ বিবেচিত হয়ে থাকে। প্রতিটি ব্যবসায় তাদের আয়তন, প্রকৃতি, মালিকানা, ক্ষেত্র ইত্যাদি নির্বিশেষে কতকগুলো উপাদানের সমন্বয়ে সৃষ্টি হয়। নিম্নে ব্যবসায়ের এ সকল মৌলিক উপাদানসমূহ আলোচনা করা হলো। উৎপাদন। ব্যবসায় মূলত প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপগত পরিবর্তন সাধন করে নতুন নতুন চাহিদা ও উপযোগ সম্পন্ন পণ্য দ্রব্য উৎপাদনের সাথে সম্পৃক্ত। পণ্য উৎপাদনের এ ধারাবাহিকতায় ব্যবসায় একদিকে যেমন ব্যক্তিগত সম্পদ সৃষ্টিতে ভূমিকা রাখে, অন্যদিকে সামাজিক তথা রাষ্ট্রীয় সম্পদের পরিমাণও বৃদ্ধি করে। ফলে ব্যবসায়িক কর্মকাণ্ড দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বণ্টন, ডিস্ট্রিবিউশন। ব্যবসায় পণ্য ও সেবা উৎপাদনের মূল লক্ষ্য থাকে প্রকৃত ভোক্তা। তাই উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারীর নিকট নিয়ে যাওয়া বা বণ্টন ব্যবসায়ের মৌলিক কাজ। এরূপ বণ্টন কাজে একাধিকবার ক্রয় বিক্রয় সংঘটিত হয়। মধ্যস্থ ব্যবসায়ীগণ মুনাফা অর্জনের উদ্দেশ্যে বণ্টন প্রক্রিয়ায় জড়িত থাকে। উৎপাদন ও বণ্টনের সহায়ক কার্যাবলী। ব্যবসায় শুধুমাত্র পণ্যদ্রব্যের উৎপাদন এবং বণ্টনের সাথে সম্পৃক্ত কোনো অর্থনৈতিক ক্রিয়াকলাপ নয়, বরং এটি উৎপাদন ও বণ্টনের সহায়ক অন্যান্য অর্থনৈতিক ক্রিয়া যেমন ব্যাংকিং, বীমা, গুদামজাতকরণ, পরিবহন, বিজ্ঞাপন ইত্যাদির সাথেও সম্পৃক্ত। এই সকল কাজ সম্পাদনের মাধ্যমে ব্যবসায় উৎপাদন ও বণ্টনে বাধা সৃষ্টিকারী বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবেলা করে থাকে। মুনাফা অর্জনের অভিপ্রায়। মুনাফা অর্জনই ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য। ব্যবসায় উদ্যোগ ও প্রচেষ্টার মূল লক্ষ্যই হল মুনাফা অর্জনপূর্বক জীবিকা অর্জন করা। মুনাফা লাভের প্রত্যাশায় ব্যবসায়ী অর্থ, শ্রম ও মেধা বিনিয়োগ এবং পরিমিত মাত্রার ঝুঁকি গ্রহণ করে ব্যবসায় সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা করে।
ঝুঁকি। ঝুঁকি ব্যবসায়ের আরও একটি অন্যতম প্রধান অনুষঙ্গ। ব্যবসায়ে মুনাফা অর্জিত না হওয়ার সম্ভাবনাই মূলত ঝুঁকি। ব্যবসায়ে লেনদেনের ফলে ভবিষ্যতে যেমনই মুনাফা অর্জনের সম্ভাবনা থাকে তদ্রূপ ক্ষতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তাই বলা যায় ঝুঁকিমুক্ত কোনো কাজ লেনদেন ব্যবসায় নয়। ঝুঁকি গ্রহণের কারণে ব্যবসায়ী তার পুরস্কার স্বরূপ মুনাফা অর্জন করে। অর্থ সংস্থান। পুঁজি বা মূলধন ব্যবসায়ের সঞ্জীবনী শক্তি। উদ্যোগ ও ঝুঁকি গ্রহণ করে যে কেউ এগিয়ে আসতে পারে, কিন্তু প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়া পর্যন্ত বাস্তবে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে স্থাপন ও পরিচালনা সম্ভব নয়। তাই সুষ্ঠুভাবে ব্যবসায় সংগঠন ও পরিচালনার জন্য ব্যবসায়ে প্রয়োজনীয় পুঁজি বা মূলধন সংগ্রহ ও সংরক্ষণ করতে হয়। আর্থিক মূল্য। প্রত্যেকটি ব্যবসায় লেনদেনের একটি আর্থিক মূল্য থাকে। অর্থের দ্বারা পরিমাপযোগ্য নয় এমন কোনো আদান প্রদান, লেনদেন বা বিনিময়কে ব্যবসায় লেনদেন বলা যায় না। তাই লেনদেনের আর্থিক মূল্য ব্যবসায়ের অস্তিত্ব যাচাইয়ের একটি মাপকাঠি। উদ্যোগ গ্রহণ। ব্যবসায়ের ধরন যাই হোক না কেন, এটি গঠনে ব্যক্তিক, প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয় উদ্যোগের প্রয়োজন পড়ে। উদ্যোক্তার উদ্যোগ ও কার্যকর প্রচেষ্টা ছাড়া কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের অস্তিত্ব কল্পনা করা যায় না। আইনগত বৈধতা। ব্যবসায় কার্যকলাপ অবশ্যই দেশে বা সমাজে প্রচলিত আইনের চোখে গ্রহণযোগ্য হতে হয়। সমাজ ও আইন বহির্ভূত কোনো ক্রিয়াকর্মই ব্যবসা হিসেবে পরিগণিত হতে পারে না। জনকল্যাণ ও সেবার মনোভাব। মুনাফা অর্জন ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলেও ব্যবসায়ীকে জনকল্যাণ ও সেবার মনোভাব নিয়ে কাজ করতে হয়। ভোক্তাদের চাহিদামাফিক গুণগত মানসম্মত পণ্য সময়মতো উৎপাদন ও ন্যায্য মূল্যে বাজারজাতকরণের মাধ্যমে ব্যবসায় মানুষের প্রভূত কল্যাণ সাধন করে থাকে। পরিশেষে বলা যায় মানুষের অর্থনৈতিক যাবতীয় কর্মকাণ্ডই যে ব্যবসায়ের অন্তর্ভুক্ত তা নয়, বরং উপরোক্ত সুনির্দিষ্ট উপাদানসমূহ যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডে বিদ্যমান, শুধুমাত্র মানুষের সে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডই ব্যবসা হিসেবে পরিগণিত হয়। এজন্যই বলা হয় ব্যবসা একটি শর্ত বা উপাদান নির্ভর অর্থনৈতিক